বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক অনেক সুখবরের বার্তা নিয়ে। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে এবং মেয়ে আছে, যে কোনো বয়সের, আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের অফিস ভিজিট করে যেতে পারেন। আমাদের সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আরেকটা নাম্বার আছে 01711860261। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আবারও আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রও আসছে, পাত্রীও আসছে। শুক্র শনি 2 দিনই তো আমাদের অফিসে সরাসরি ভিজিট করে আসে বা যোগাযোগ করে। অল্প কয়েকদিন থেকে ভালো মেয়ে ও আচ্ছা, এক ভাই ওনার ছেলে এবং মেয়ের বায়োডাটা পাঠালো। ওনার বড় মেয়েকে বিয়ে দিচ্ছি আপনার জার্মানিতে। এখন ছেলে আসছে জার্মান থেকে। ছেলের বয়স হচ্ছে 26, হাইট 5 ফিট 10, দেখতেও হ্যান্ডসাম ও ইঞ্জিনিয়ার। ওদের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাবা। তো অল্প দিনের জন্য ছেলে আসছে, তাড়াতাড়ি দ্রুত মেয়ে দেখেন। তো জার্মানিতে যদি কোনো মেয়ে পক্ষরা যেতে চায়, মেয়েরা পড়তে চায়, স্টুডেন্ট, তারা কিন্তু যোগাযোগ করে বিয়ে শাদী করে যেতে পারে। তারপর ওনারই আবার আরেকটা মেয়ে, 2 মেয়ে তো জার্মান থাকে। এক মেয়ের বিয়ে হয়েছে, এখন আরেক মেয়েও, এর বয়স 24-এর মতো। ভাই বোন দুজনই আসছে। ও ইঞ্জিনিয়ার। মেয়ে দেখতে খুবই সুন্দর, একদম হিজাবও পরে। মানে আমি এটাই অবাক যে অনেক সময় দেখা যায় যে মানে 1000-এ 1-2জন কিন্তু আপনি পর্দা ছাড়া, সবাই পর্দা নিশীল। আর বিশেষ করে যেই মেয়েরা অবিবাহিত, ওই মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2001। এলেভেল করা, বাবার অনেক বিজনেস, অনেক কিছু আছে। মেয়েটা ওখানে নর্থ সাউথ থেকে বিবিএ করে এখন ইয়েতে গেছে আর কি, জার্মানিতে। তো 5 ফিট 6 লম্বা মেয়ে। তো এখন দেখা যায় যে যারা অবিবাহিত অবস্থায় 20, 22, 25-এর মেয়েগুলি হিজাব পরে, তার মানে তারা আরও যখন বিয়ে হবে, সংসার হবে, তারা আল্লাহকে ভয় করে, গুনাহ চিন্তা করে। সেজন্য এই মেয়েগুলি কিন্তু আপনারা ভালোই পাবেন। এবং প্রত্যেকটা মেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন। আমি বেশি বললে আবার এগুলি নজর লেগে যায়। প্রত্যেকটা মেয়ে এত বেটার। আমি আমার ছেলে পক্ষদের একটাই অনুরোধ করব, অন্তত সব জায়গায় যাবেন, আপনার কিন্তু অভিজ্ঞতার অনেক ব্যাপার আছে। আপনারা একটা দেখে একটাই করবেন না। শুধু আমি বলি না, যে কোনো মিডিয়াতে যায় কম্পেয়ার করবেন যে এই মেয়েটা ঠিক আছে, আরেকটা মেয়ে দেখে এভাবে কম্পেয়ারে আপনারা মনে হয় ভালো কিছুই পাবেন। এটা আমার অভিজ্ঞতা। শুধু ব্যবসার জন্য তো না, মানুষেরও ভালো কিছু পরামর্শ দেওয়াটাও একটা সওয়াবের কাজ। তো এই ভাই জানালো। আরেক বোন, উনি অনেক সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার একমাত্র মেয়ে। মেয়ে হচ্ছে ইউনিভার্সিটি লেকচারার। মেয়ের বয়স হয়ে গেছে, অবিবাহিত, 40-এর মতো, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দরী, ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। এক নামেই চিনবেন। মেয়েকে গুলশানে ফ্ল্যাট সব কিছু দিয়ে দিতে। একটা ভালো অবিবাহিত ছেলে চায়, বা যদি ডিভোর্সও হয়, একটা বাচ্চা থাকলে তারা মেনে নেবে, কারণ মেয়ের তো বয়স হয়ে গেছে। এটা কিন্তু একটা অযোগ্যতা। মেয়েদের বয়সটা আপনারা, আমি একটা কথা বলতে চাই, আমি বিশেষ করে আমার বোনদের উদ্দেশ্যে বলবো যে বয়সটা কিন্তু একটা, আপনারা মনে করবেন না কখনো। অনেকেই বোনরা বলে যে বয়স যেহেতু 50-55 হয়েছে, এখন ভালো ছেলে ছাড়া করবো না। কিন্তু ওই বয়সটা যে একটা আপনাদের একটা ডিসকোয়ালিফাইড, এইটা কিন্তু ব্রেনে নাই। এটার ব্যাপারে আপনারা অজ্ঞান থাকেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা কিন্তু মনে রাখতে হবে
ছেলে যত 70 হোক 80 হোক, একটা কিন্তু একটু গরিবের মেয়ে হলে 18-20-এর মেয়েও বিয়ে করতে পারছে, কিন্তু ছেলেরা, বিশেষ করে ছেলেরা যখন এস্টাবলিশড হয় তারা কিন্তু ম্যাক্সিমাম 25 বা 30 এর মধ্যেই বেশি সীমাবদ্ধ থাকে। তাই আমি আমার দৃষ্টিতে, আমি আমার প্রফেশনের দৃষ্টিতে, অভিজ্ঞতার আলোকে অনেক সময় আমি আপনাদেরকে সামনাসামনি বলি না, জানি না মনে কষ্ট পাবে, হয়তো মেয়েকে লেখাপড়া মাস্টার্স করে বিদেশে ডিগ্রি নেন, পিএইচডি নেন, সব কিছুই নিচ্ছেন, কিন্তু বাস্তব যেটা, সেটা যে বয়স বেড়ে যাচ্ছে, এটা যে একটা ডিসকোয়ালিফাই বিয়ের জন্য, সেই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন। অনেক মাস্টার্স লেভেলের, অনেক 30 থেকে 35, 40, 45 পর্যন্ত অবিবাহিত মেয়ে রয়ে গেছে, এবং সবাই অনেক অভিজাত পরিবারের, অনেক ভালো ভালো জবে আছে। বিয়ের ক্ষেত্রে তারা কিন্তু যারা যেটা চাচ্ছে সেটা কিন্তু মিলানোটা খুব টাফ হয়ে যায়। তাই যখন 20 থেকে 25 এর মধ্যে ভালো বিবাহ শাদী আসলে আপনারা ইনশাল্লাহ দিয়ে দিবেন, যে আরও ডিগ্রি একটা পর্যায়ে আপনার বিয়ে দিতেই হবে। অতএব ওই সমস্যাটাই যাতে আপনারা না পড়েন, যারা নতুন আছেন, হয়তো অনার্স কমপ্লিট করছে, ইন্টার পাস করে অনার্সে ভর্তি হবে, এমন, হ্যাঁ আপনাদের লেখাপড়ার দরকার আছে, কিন্তু আমার ছেলে পক্ষরা শুধু সুন্দরী প্লাস, এক ছেলে তো কালকে বললোই যে শুনেন, ড্রয়িং রুমে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখলো, আমার ফোন রিসিভ করলো, কথা বললো, ফ্রেন্ড সার্কেল আসলো, আত্মীয় তাদেরকে একটু দেখবার করলো, এটাই যথেষ্ট, আমার এত ডিগ্রি মেয়ে লাগবে না। তো এই জিনিসটা কিন্তু বর্তমানে বেশি। তাই আমার বোনদের যাদের একটু বয়স হয়ে যাচ্ছে, তারা একটু বিয়ের ব্যাপারটা একটু চিন্তা করেন। অন্য সাইড আপনি ডিগ্রি পিএইচডি সব কিছু নেন, কিন্তু আপনার কিন্তু একটা পর্যায়ে বিয়ে করতে হবে, তখন কিন্তু আপনি আবার এত কোয়ালিফাইড ছেলেও পাবেন না। কোয়ালিফাইড একটা ছেলেও বলে না যে আপা একটা উচ্চশিক্ষিত মেয়ে দেন, হাজারে একজন, খুব রিয়ার, সেজন্য আমি বললাম। তো এই যে কিন্তু অনেকেই আছে এই জিনিসটাকে তারা কোনো মানে বয়সটা তারা মনে করে যে এনজয় করে, না না, এটা বিয়ের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যায়, আমি বাস্তবতা থেকে বললাম। তো আরেক ভাই, ওনার ফ্রেন্ডের মেয়ের বিয়ে দিছি, সেই হিসাবে অনেক বড় ডাক্তার, মেয়েটা উড়ি আল্লাহ, মেয়ে হচ্ছে ডাক্তার, অবিবাহিত মেয়ে, এমআরসিপি করা, এফসিপিএস করা মেয়ে, ডেট অফ বার্থ হচ্ছে কত, এসএসসি করছে হচ্ছে 2012-তে, ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 3, দেখতেও সুন্দর সব দিক দিয়েই। তো ওরা একটা ডাক্তার ছেলে চাচ্ছে। আমি আমার ডাক্তার মেয়ে, আমার লাইফে প্রথমেই বিয়ে শাদীর পর্বটাই শুরু হয় ডাক্তার ছেলে দিয়ে। আর ডাক্তার অ্যাভেলেবেল মেয়ে, এত হ্যান্ডসাম, এত সুন্দর সুন্দর, অনেক অনেক বেটার কিছু আছে, আমার মনে হয় আপনারা দেখতে পারবেন। আমেরিকান পাত্র তানভীর, একটু ফোনটা ধরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ছেলের কি খবর? ছেলের কাছে তো কিছু সিভি পাঠাইছি আমেরিকাতে, পছন্দ হয়েছে? আরো কয়েকটা সিভি দিতে তো বলছিলাম আপনাকে। আচ্ছা তাহলে, আচ্ছা ভাই, আপনার ছেলে এখান থেকে কি লেখাপড়া করে গেছে? ইয়ার থেকে নর্থ সাউথ থেকে বিবিএ করে গেছে। আচ্ছা, এখানে যে এমবিএ করছে। ও কি ওখানে সিটিজেনশিপ পাইছে বা কিছু? সিটিজেনশিপ পাইছে, হয়তো আরো 7-8 মাস সময় লাগবে। অ্যাপ্লাই করে করতে আর অনেক আগে, তবে পাইতে আর 7-8 মাস সময় লাগবে। আপনি কি ওই আমেরিকা থাকা ছেলে দিবেন? আমেরিকাতে আছে এমন মেয়ে দিবেন? আমেরিকা আছে, আসলে তো এরকম চাইতেছি না আর কি, যে আমেরিকা আছে এরকম চাইতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভালো। ওকে, আমি তাহলে অফিসে যেয়ে আমি পাঠাচ্ছি ভাই, চিন্তা করেন না, ইনশাল্লাহ ঠিক আছে। যেমন আপনি যেমন নর্থ সাউথে পড়ছে, এআইইউতে পড়ছে, ব্রাকে পড়ছে, এই ধরনের আর কি, এই এই ইউনিভার্সিটিগুলো হইলে মেয়েদেরকে নিতে খুব সহজ আর কি। ওকে ওকে, ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি তো, যে কথা বলবো। হ্যাঁ, এটাই বাস্তব। দেখেন যে আমেরিকাতে থাকে ছেলেরা, ওই আমেরিকা থাকা মেয়ে আবার চায় না, এটা হাজারে সবাই হয়তো 1% চায় যে আমেরিকা দেন। তো সেই জন্য ওই আমেরিকা থাকুক, কানাডায় থাকুক, অনেক উচ্চ ডিগ্রি নেয়, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে তারা কিন্তু একটা মানে নিজেরা যদি চয়েস না করে, তখন যখন ফ্যামিলি হইতে আমাদের মাধ্যমে বা ফ্যামিলিরাই তো আসে, তখন কিন্তু এই জিনিসটা ওরা মনে করে যে ওরকম, যাক এটা কিন্তু ভুল ধারণা, আমি তো সামনে তো বলতে পারি না, মনে করে অনেক ফার্স্ট। আমেরিকা থাকে অনেক মেয়ে ধার্মিক, এবং
অনেক মেয়ে পাত্রী আছে আমার কাছে যারা হিজাব পরে, গুনার চিন্তা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজার সময় রোজা করে। এটা আসলে অনেকে বুঝে না, মনে করে আমেরিকা থাকলেই বুঝি অনেক। আরেকটা ছেলে ফোন করছে, আচ্ছা এটা ফোনটা কেটে দিলাম। তো আমার মনে হয় আমি একটু একটু বলছি, আর পাশাপাশি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের ভালোর জন্য কিছু বলা। তো আমি একটু এটাই বলবো যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আরেক ভাই ফোন করছে, তার 2টা মেয়েরই, একটা মেয়ে ইউনিভার্সিটি লেকচারার আর 2টা মেয়ে ইউনিভার্সিটি লেকচারার। একটার অবিবাহিত বয়স হয়ে গেছে 35, আরেকটা শর্ট ডিভোর্স, জার্মান থেকে আসছে পিএইচডি করে, ওইটা হচ্ছে শর্ট ডিভোর্স, আর যেটা ইউনিভার্সিটি লেকচার এটা 35, ওইটা 40। এই 2 মেয়ের জন্য ফোন করলো, বললো যে আপা আমার 2 মেয়ের জন্য দেখেন, ভালো ছেলে দেখেন। আসলে ওই একটু জ্ঞানটা আসতে হবে আমার গার্জিয়ানদের, যাদের কিনা একটু 30-এর পরে বয়স চলে যাচ্ছে, তারা কিন্তু একটু আপনারা চিন্তা করবেন দ্রুত গতিতে ভালো একটা বিয়ে ছেলে পেলে বিয়ে দিতে, কারণ বয়সটা কিন্তু একটা ডিসকোয়ালিফাই। এগুলি নিয়ে আমরা কিন্তু সারাক্ষণ খুব অস্থিরতার মধ্যেই থাকি। তো আবারও আসবো আপনাদের মাঝে, অনেক ফোন আসছে, দোয়া নেই, আপনাদের দোয়া ছাড়া কখনোই কোনো সম্ভব না। আল্লাহর কাছে দোয়া জানাই, আল্লাহ যাতে সকলেরই মনের আশা আল্লাহ পূরণ করে, এই দোয়া কামনা করছি। আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করব। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাঝে আমাদের জীবন পরিচালনা হবে। আমি প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলতে চাই, আপনার জীবন মান, আপনার আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ হবে আপনার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন, ভালো কাজ করা, এর মাধ্যমে। আপনারা কখনো অন্য কোনো ওয়েতে যাবেন না, মানুষকে ঠকিয়ে না, মানুষকে লোভনীয় কোনো কিছু অফারে ফেলে তার তাকে প্রতারণা করে না, সব কিছু থাকবে স্বচ্ছ। কেন আরেকটা মানুষের জন্য আমি কেন গুনার বাগী হব? আমার যেটা বাস্তব আমি সেটাই বলবো, যে মেয়েটা ভালো সেটাকে ভালো বলবো, যে ছেলেটা ভালো সেটাকে ভালো বলবো। কিন্তু আমি এই মেয়েটা বিয়ে দিলে আমি কিছু পাবো না, ওই মেয়েটা দিলে কিছু পাবো, এই চিন্তা কখনো মাথায় নেই। আমি চাই প্রত্যেকটা মানুষ তার জীবনসঙ্গী সুন্দরভাবে প্যারাশানি মুক্ত হয়ে পেয়ে যাক। আমার কয়েকটা সৌদি আরবের পাত্র ভাই, তাদের 22 থেকে 25-এর মধ্যে আসছে, অবিবাহিত। আমার অনেক বোনরা আছে নর্মাল, তারা বলে যে সৌদি আরবের পাত্র হলে চলবে। তো অল্প বয়সের কিছু পাত্র আসছে সৌদি আরব, মালয়েশিয়ার। যদি অল্প বয়সের আমার বোনরা থাকো একটু যোগাযোগ করো, কারণ এইটা তোমাদের জন্য তো আমি সবসময় এটা ফ্রি ব্যবস্থা করছি। তো তোমরাও একটু যাচাই বাছাই করে নিও, কারণ আমি হয়তো ভালোবেসে তোমাদেরকে তোমাদের ভালোর জন্য দিলাম, মানুষের ভিতরের খবর কিন্তু কেউ বলতে পারবে না। আমি কি আমার ভিতরে এই যে আমি আসছি শুধু ভালো ভাবটাই দেখাবো, খারাপ জিনিসটা কখন দেখবেন? যখন মানুষকে রাগাবেন। একটা সুন্দর কথা বলি, এত হাইফাই পরিবার, সপরিবারে আমি কাছে ছেলে একদম রাজপুত্র। তো যাই হোক, কালকে তাদেরকে ইনভাইট করেছি। তো একটা মেয়ে পক্ষ তাদের সাথে মিট করাইছি। তো হঠাৎের মধ্যে তারা উত্তেজিত হয়ে গেছে। তখন ওই মেয়ে পক্ষরা বলল যে আপা তাদের রূপটা এরকম, এখনই আমরা এই বিয়েতে আগাবো না। তো এর জন্যই মানুষকে কিন্তু একটু আপনি কম্পেয়ার করতে হবে, মানুষকে ছোট ছোট একটু রাগান্বিত কোনো ব্যাপার দিয়ে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন যে কেমন। তো এই আর কি, ছোট ছোট অভিজ্ঞতাগুলি আপনাদের মাঝেই তো শেয়ার করবো, আপনারাই তো আমার আপনজন। আমি তো আপনাদেরকে সবসময় ভালোবাসি। প্রত্যেকটা মানুষ যখন আসে আমি তাদের জন্য আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তার এই আশাটা আপনি পূরণ করে দেন, তাদের এই আশাটাকে আপনি সহজ সরল প্যারাশানি মুক্ত করে আল্লাহ একটা ফোন নাম্বার দিয়ে দিলেও যাতে বিয়ে হয়ে যায়, এরকম একটা ব্যবস্থা আপনি করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।